বাংলাদেশের মতো এত নদীমাতৃক দেশ কিন্তু পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না। যেমন অনেক দেশে অনেক দেশ আছে যে এখানে নদীই নাই। বাট অনেকগুলো দেশে দেখলাম যে আমরা যেমন ইটালিতে গেলাম, লন্ডনে গেলাম, ব্রাজিলে গেলাম। ব্রাজিলে আপনার অ্যামাজন রিভার আছে, সেটা হলো অন্য কথা। বাট আমাদের দেশের মতো এত বিশাল নদীমাতৃক দেশ আমার চোখে আসলে খুবই কম পড়েছে। লন্ডনে গিয়ে দেখেছি থেমস রিভার, এটা তো ছোট একটা নদী, তাদের দুই পাশে আর খুব সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে রাখছে। তারপরে কয়েকদিন আগে ইটালিতে গিয়েছিলাম, ইটালিতে দেখলাম আপনার কমো লেক এবং অনেকগুলো লেক আছে, যে লেকগুলা অনেক সুন্দরভাবে তারা খুব সংরক্ষণ করেছে এবং সেখানে প্রচুর মানুষ ওইখানে পর্যটকের জন্য যায়, দেখার জন্য যায়। তো আমাদের এই নদী সেক্টরটাগুলো যদি বাঁচায় রাখতে পারি, যেমন আমাদের পরিবেশগতভাবে উন্নত হবে, তেমন ট্যুরিজমের দিকে হবে এবং সেখানে যদি প্রপারভাবে মাছের উৎপাদন বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা খাদ্যগত সংশোধন হতে পারবো। বাংলাদেশের মতন আপনার এরকম প্রশস্ত নদী ব্রাজিলে আছে, অ্যামাজন নদী, সেটা হলো অন্য ব্যাপার। তাছাড়া অন্য কোথাও এত বড় বিশাল নদী, এত বাস, এত গভীরতা, এত সুন্দর আমি দেখি নাই। তো আমাদের যে অপার সম্ভাবনা দেশ, যেখানে অনেকগুলো নদী, সেটা হতে পারে খুবই, এটা পর্যটনের জন্য খুবই সুন্দর। এবং তার যদি প্রপার ব্যবস্থা করা হয়, তাহলে এই নদীগুলো দিয়ে পর্যটন ব্যবস্থা করে কিন্তু অনেক সুন্দর একটা পর্যটনের জন্য আয় করা যায়। যেমন ধরা যাক আমি লন্ডন থেকে প্যারিসে গিয়েছিলাম, সেখানে আপনার লন্ডন থেকে প্যারিসে আপনার সমুদ্রের নিচে দিয়ে তাদের টানেল আছে, ট্রেনে যাওয়ার জন্য উপর দিয়ে বিমানের রাস্তা আছে, এবং পাশাপাশি তার ক্যালাইস বন্দর থেকে আপনার শিপ আছে। তো আমি শিপে খরচটা পিছিয়ে পড়ে, তারপরেও কিন্তু আমরা টাকা খরচ করে শিপে গিয়েছি, যা শুধু তাদের এই সমুদ্রটা ইংলিশ চ্যানেলটা পার হওয়ার জন্য। তো আমাদের যেটা দেখলাম যে আমাদের ব্রাউনবাড়ি থেকে যদি ঢাকা বুড়িগঙ্গা পর্যন্ত এই বিশাল নদী, এই নদীর দুই পাশ যদি খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়, নদীর নব্যতা যদি ফিরিয়ে আনা হয় এবং সেখানে যদি জাহাজের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু এইখান থেকে এটা সুন্দর একটা পর্যটনের ব্যবস্থা হতে পারে, সেটা আমি মনে করি। আমার মনে হয় সেটা যদি করা হয়, আমি প্রশাসনকে দাবি করবো যাতে এরকম একটা ব্যবস্থা করা হয়, তাহলে যেমন যাতায়াতের ব্যবস্থাও উন্নত হবে, তেমনই পাশাপাশি একটা পর্যটনের ব্যবস্থাও খুব উন্মুক্ত হবে।